প্রিয় ভোটার, কেন আপনি হাতে ভোট দিবেন? হাতে ভোট দিলে বেশ কিছু পরিবর্তন আসবে। ১ নম্বর, একজন ব্যক্তি পরপর ২ বার অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। ২ নম্বর, একজন ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। ৩ নম্বর, জাতীয় সংসদ। একজন সংসদ সদস্য সরকারের বিপক্ষেও ভোট দিতে পারবেন যে কোনো বিলে। ৩ নম্বর, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, ফলে বিরোধী দলের এমপিরা যথেষ্ট সময় এবং সুযোগ পাবে তাদের কথা বলার জন্য। তারপর জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। উচ্চকক্ষে নিম্নকক্ষের মতনই সরকারি দল এবং বিরোধী দলের এমপিরা প্রতিনিধিত্ব করতে পারবে। তারপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা হবে। বর্তমানে সকল ক্ষমতার সার্বময় ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, এটাকে কমিয়ে কিছু ক্ষমতা দেওয়া হবে রাষ্ট্রপতিকে। অতঃপর রাষ্ট্রপতির একটি ক্ষমতা আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেওয়া, এটা বাতিল হয়ে যাবে। যাকে খুন করা হবে তার পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরিবারের সম্মতিতে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে। পরিবারের সম্মতি ব্যতি রেখে বা পরিবার যদি সম্মতি না দেয় তাহলে রাষ্ট্রপতি চাইলেও ক্ষমা করতে পারবে না। এইরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই হাঁ ভোটের মধ্যে লুকিয়ে রয়েছে। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়িত হবে হাঁ ভোটের মাধ্যমে। অর্থপর বলা হয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে চাইলে গণভোটের মাধ্যমে তা পরিবর্তন করতে হবে। অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধানের নতুন বিধান সংযোজন বা বিয়োজন বা পরিমার্জন বা পরিবর্ধন করতে পারবেন। অর্থপর বলা হয়েছে আগামী ৩১ সালে জাতীয় সংসদ নির্বাচন এবং তার পরবর্তী নির্বাচন কিভাবে হবে, তত্ত্বাবধায়কের অধীনে হবে। যদি আপনি হাতে ভোট দেন তাহলে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে, আর যদি না দেন তাহলে ফ্যাসিবাদী কায়দা আবার প্রতিষ্ঠিত হবে এবং আগের মতো ফ্যাসিবাদী কায়দা থাকবে। প্রিয় দর্শক, সব কিছু মিলে আপনি চিন্তা করবেন আপনি হাতে ভোট দেবেন কিনা। সব কিছু মিলে এই দেশ, এই রাষ্ট্র, এই জাতি এবং আপনার নিজের জন্য হাতে ভোট দিতে হবে। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।